তোমরা এসেছো? বাবা, বেশ বেশ। বসো বসো বসো। বড় ভাই, নতুন কর্মী, একটু দোয়া দিয়া দেন। বেশ বেশ, থাক থাক। ইমন, তোমার তো পাত্তাই নেই। বড় ভাই, এত দৌড়ের উপর থাকলে কেমন করে আসবো? কেন, কি হয়েছে? এখনো যদি আমার কর্মীরা কেসের মধ্যে পড়ে তাহলে আমি কি করি? তোমার নেতা হায়াত সাহেব কি বলে? আপনি আমার নেতা। বস, রাজাকে 2 দিনের জন্য দরকার। এবার বলো, রাজাকে আমি দলে রেখে ঠিক করেছি কিনা? দল চালাতে গেলে রাজাদের মতো টেররদের দরকার। হ্যাঁ, রাজা, রাজধানীর রাজা এখন আমার হাতে। তাই যা পারো 2 হাতে কামিয়ে নাও, যা দখল করার করে নাও। এই রাজাদের স্থায়িত্ব বেশি দিন হয় না বা থাকে না, অথবা আমরাই থাকতে দেব না। ঠিক আছে, যতক্ষণ প্রয়োজন রাখবো, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবো। তা তো বুঝলাম, কিন্তু আপনার নমিনেশনে কি হলো? নমিনেশনে কেন আমি নেই এই ব্যাপারে আগ্রহী হয়ে সবাই আমাকে ফোন করেছে। শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে সভাপতি হায়াত সাহেব। ওকে রাজি করার চেষ্টা করব। যদি রাজি না হয় তাহলে ওর ব্যবস্থা আমি করব। মাত্র সামান্য কয়েকজন অপরাধীর জন্য এদেশের উন্নয়নের সুফল জনগণ উপলব্ধি করতে পারছে না। দুঃসহনীয় এই সন্ত্রাসীরা নগরবাসীর জন্য একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসীরা চাঁদাবাজি করাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, খুন বাড়ছে, এক কথায় সব অপরাধ বাড়ছে। আপনি কি কারণ মনে করেন? আমাদের সমীক্ষায় পেয়েছি রাজধানীর ভূমি এবং আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বেশির কারণ রাজধানী ও শিল্প ব্যবসা প্রতিষ্ঠান সব একসঙ্গে হওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাই কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান রাজধানীর বাইরে দিতে পারলে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে সুবিধা করতে পারবে না, আর করলেও তা চিহ্নিত হয়ে পড়বে। বাইরের চিন্তা করার জন্য আমরা এখানে বসিনি, রাজধানী কি করা যায় তাই ভাবো। স্যার, আমরা এই শহরের অপরাধীদের তালিকা তৈরি করতে গিয়ে দেখলাম আপনার দলের উচ্চ পর্যায়ের 2-1 জনের মাথা এর মধ্যে ঢুকে আছে। প্রমাণ সহ তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দলের অপরাধীদের ধরলে অপোজিশন নেতারা চিৎকার করতে থাকবে ওই দল সন্ত্রাসী, অতএব দলের লোকদের ধরা উচিত হবে না। ভুল ভ্রান্তিতে বা দল চালাতে গিয়ে যদি কেউ লিস্টে পড়ে যায় তাদের নাম গোপনে আমাকে দিন। আমি সেক্রেটারি হিসেবে বলছি, ওদের আমি থামিয়ে দিতে পারবো। থামিয়ে দিতে পারবেন যখন বলছেন, তাহলে আপনি থামিয়ে দিন। হোয়াট ডু ইউ মিন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? গোয়েন্দাদের কাছে কেউ সন্দেহের বাহিরে নয়। মিস্টার জামান, আপনি কার সাথে কথা বলছেন? প্লিজ বসেন বসেন বসেন। মিস্টার জামান বলেন। থ্যাংক ইউ স্যার। আমি এই রাজধানীর মূল সন্ত্রাসীদের গডফাদার এবং উচ্চ পর্যায়ের কিছু কর্মচারীদের অপরাধের প্রমাণ সহ আপনার মাধ্যমে রাষ্ট্রপ্রধানের দপ্তরে পেশ করতে চাই। আপনার দেওয়া তথ্য সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দপ্তরে কেন, ওনার বারান্দা তো আপনাকে যেতে দেবো না। এক্সকিউজ মি স্যার, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনাকে তো আমারই সন্দেহ হচ্ছে আপনি অপোজিশন পার্টির স্পাই কিনা। স্পাই মনে হওয়ার কারণ? উনি প্রমাণ দেওয়ার আগেই এতগুলো উচ্চ পর্যায়ের অফিসারের সামনে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এই জন্যে আমি জামান সাহেবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছি। আমি রাষ্ট্রপ্রধানের নাম যখন নিয়েছি তখন সত্য প্রমাণ তো অবশ্যই আছে। আমার রিপোর্ট পেশ করার আগে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার অনুরোধ, রাজধানীর সকল দলের সভাপতি সেক্রেটারি শহরের বাইরে যেন যেতে না পারে সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। প্লিজ বসেন বসেন। দাউদ, প্লিজ নো টক। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে মিস্টার জামানকে আপনারা হেল্প করবেন। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ব্যাপারে আপনাদের সাহসী পদক্ষেপ কামনা করে আজকের সভা আমি এখানেই শেষ করলাম। শালা আমার নামে হায়াত সাহেবের কাছে কমপ্লেন করেছি, আমার নামে খবরাখবর নেওয়ার চেষ্টা করছে। আমি ওর খবর করে স্যার দিব নেতা, খালি ওর পাশার ঠিকানাটা আমারে দেন। 14/2 নিউজ কার্টুন। শিমু,
অবশ্যই দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব অপরাধীদের ধরিয়ে দেয়া, আর আমি এই ব্যাপারে তোমাদের বহু তথ্য দিতে পারি। ওকে মা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে বাচ্চা অনেক সহযোগিতা করতে পারবে। তাই নাকি? তাহলে তো আমার খুব ভালো হয়। আপনি যদি একটা জায়গায় যান তাহলে বড় বড় ক্রিমিনালদের ধরিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি যাব। নাট কি রিপো, এবার এমন তথ্য দিমু যে সোজা অস্ট্রেলিয়া দরবারে পাঠাই দিমু। তথ্য দেব বলে এনে ছেলেটা গেল কোথায়? তাই তো বলি, আমার নারীর এত খবর জানলো কি করে? স্পাইগিরি করো। জামান মিয়া শেষ, এবার ওর মায়া সুরাইয়ারে তুমি শেষ করে দাও। বুঝছি দোস্ত, জামান হত্যার একমাত্র সাক্ষী তার মায়ারে শেষ করুন লাগবো, তাইলে তো আমার ছদ্মবেশ নিতে হইব। এই রিক্সা যাবে? আরে আপা খান খান, আরে আমি যাবো তো। আরে আপা খান, উঠেন। আরে উঠেন না আপা, যাইবেন কই? আরামবাগ। আচ্ছা চলেন, জায়গা। আপা একটু ধরছে। তোর হায়াত শেষ। দেখি মরে গেছে। সেন্ট্রি দিয়ে এসো। লাশটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আর 2-4টাকে ধরতে হবে, নইলে কেস লেখা যাবে না। দোস্ত, জামানও শেষ, তার মাইয়াও শেষ, সাক্ষী আর রইল না। তুই ফুর্তি করে টাকাও দিস, তাইলে আর দেরি করে লাভ কি? এখন আমরা ফুর্তি করুম। স্যার, আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। কে আছে? শাখা সাহেব আর তার মেয়ের খুনিকে ধরার জন্য উপর থেকে বারবার আমার উপর চাপাইতেছে। আমি কি করুম বুঝতে পারতাছি না স্যার, আপনি একটা কিছু করেন স্যার। শাখার মেয়ে মরেছে তো বোমাবাজিতে। ঘটনা ঘটেছে হায়াতের আশ্রমের সামনে। ওই আশ্রমের কয়েকটা টোকাইকে বোমাবাজ বানিয়ে চর থাপ্পড় দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেল, তাহলেই ডাটা চুকে গেল।